আমাদের চিত্রকূট ইউনিয়নের মোহাম্মদ আয়নাল খানের ছেলে মুক্তার হোসেন সাবেক যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উনি আওয়ামী লীগে ফেসিক সরকারের আমলে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী যুবদলের এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি মামলা এবং মিথ্যা মামলা, জোরপূর্বক অন্যের জমি জোরপূর্বক দখল এবং অন্যের টাকা আত্মসাৎ, এবং শুধু তাই নয়, প্রতিবন্ধীদের টাকাও আত্মসাৎ করে উনি কাউকে রেহাই দেয়নি। এই সেই মুক্তার হোসেন যিনি ব্যাংক এশিয়ায় চাকরি করেছিলেন, সেখানেও চোরের দায়ে ওনার চাকরি চলে যায়। সর্বশেষ উনি একজন দলিল লেখক হিসাবে কর্মরত ছিল। কর্মরত থাকা অবস্থায় ওনার এলাকার মধ্যে সন্ত্রাসী হামলা উনিও করেন। তখন সিরাজদি খান প্রেস ক্লাবের কয়েকজন সাংবাদিক তাকে সহায়তা করার চেষ্টা করেছিলেন, কিন্তু যখন ওনারা মূল ঘটনা দেখলেন তখন দেখলেন না, উনি আসলেই মূলত সন্ত্রাসী, যার কারণে কোনো সাংবাদিক ওনাকে আর প্রশ্রয় দেয় নাই, কোনো সহযোগিতার পথেও সাংবাদিকরা যায় নাই। এই মুক্তার হোসেন 5ই আগস্ট বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টেটার এবং মিথ্যা স্টেটার দিয়েছিলেন, যার কারণে 6 আগস্ট সম্ভবত 6 আগস্ট ভাঙচুর করেছে। সেই ভাঙচুরের দায়ে উনি 12 অথবা 13 তারিখে মুন্সিগঞ্জ কোর্টে গিয়ে উনি একটা মামলা দায়ের করে সেখানে এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন লোকের বিরুদ্ধে মামলা করেছে। শুধু তাই নয়, সেখানে আমার নামে সহকারে উনি মিথ্যা মামলা দিয়েছে। এই মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য দাবি জানাচ্ছি এবং আইন শৃঙ্খলার উপরত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই মুক্তারের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে অ্যাকশন নেওয়া হয় এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। এই মুক্তার হোসেন হিন্দু মোহাম্মদ কালিদাসের সম্পদ জোরপূর্বক দখল করে নিয়েছেন। রাতের আধারে গোবিন্দর বাড়ি জোরপূর্বক দখল করে এই সেই মুক্তার হোসেন। শুধু তাই নয়, ওনার বাবা ছিল একজন চোর, সত্যিকারের চোর। ওনার বাড়ি ছিল বায়খোলা, রাজানগর ইউনিয়নের উনি বাসিন্দা ছিলেন। ওখান থেকে যখন ওনার বাবা এই চুরি করেছিলেন, তখন এলাকার লোকবাসী তার মাথা নেড়ো করে তার মাথায় গোবর ঢেলে এলাকা থেকে বিতাড়িত করে দেয়। তখন ওখান থেকে তারা গিয়ে আবার গোয়ালখালী তারা বসত বাড়ি করেন, ওখানে বসবাস করেন। 600 কোটি টাকার মালিক কিভাবে হয়, এটা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি। ওনার বোন, ভাই এর সম্পত্তিও আত্মসাৎ করেছে, সেটাও তারা আমাদের কাছে বলেছে। আমি চিত্রকূট ইউনিয়নের সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং বর্তমানে সিরাজদি খান থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক। আমি চিত্রকূট ইউনিয়নের, আমার বাড়িও চিত্রকূট, ওর বাড়িও চিত্রকূট। অতএব আমার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে ওই হয়রানিমূলক হামলা দিয়ে এই 16-17 বৎসর এই ফেসিক হাসিনা সরকারের ক্ষমতায় প্রভাব দেখিয়ে আমাদেরকে মামলায় জর্জরিত করে রেখেছিলেন। এই সেই মুক্তার, আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অতি চিরেই মুক্তারকে গ্রেপ্তার করা হোক।